নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত ও সন্ধ্যাকালীন শুভেচ্ছা। আজকে আমি তৈরি করেছিলাম দেশি রুই মাছের একটি ঘরোয়া ঝোলের রেসিপি। বাজার থেকে যে রুই মাছটিকে কিনে নিয়ে আসা হয়েছিল, মাছটি ছিল অত্যন্ত একটি বড় সাইজের মাছ এবং এই রুই মাছটিকে কাটতে কিন্তু মাছওয়ালার যথেষ্টই কষ্ট পেতে হয়েছিল। আমার হাজবেন্ড বলেছিল মাছটি প্রচণ্ড তরতাজা এবং জ্যান্ত ছিল, প্রচণ্ড লাফাচ্ছিল, তো মাছটিকে ধরে কাটতে গিয়ে মাছওয়ালার যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তো যাই হোক, কী আর করা যাবে, আজকে মাছটিকে কাটতে এবং আমার হাজব্যান্ডের কিনে আনতেও যথেষ্ট কষ্টই লাগছিল। ও মাছটিকে বাজার থেকে কিনে নিয়ে আসার পর আমাকে বলছিল যদি আমি মাছ রাখার মতন কোনো ব্যবস্থা থাকতো তো মাছটিকে আমি না কেটে নিয়ে এসে জলে ছেড়ে দিতাম। কি আর করা যাবে, আমরা যদি নাও কিনি অন্য কেউ তো একজন কিনেই নেবে ওকে। যাই হোক, কেটে নিয়ে আসা হলো এবং আমার হাজব্যান্ডের যথেষ্টই কষ্ট হচ্ছিল মাছটিকে দেখে। যদি মনে করতো আমার হাজব্যান্ড যে মাছটিকে না কিনে অন্য মাছ কিনে নিয়ে চলে আসবে, তবুও একটু ভেবে দেখুন তো, আমরা না কিনলেও কেউ না কেউ তো ওকে ঠিকই কিনতো, শেষে তো ওকে সেই মরতেই হতো। শেষমেশ আর মায়া না দেখিয়ে মাছটাকে বাজার থেকে কিনে নিয়ে আসা হলো। এই মাছটির গল্পটি শুনে আমার ছেলেবেলায় মাছ ধরার কথা মনে পড়ে যাচ্ছিলো। যদিও আমি মাছ ধরতাম না, আমার মামার বাড়ির পুকুর থেকে এরকমই জ্যান্ত মাছ ধরা হতো, সেই মাছগুলোর কথাই আমার মনে পড়ছিল। আমার মামার বাড়ি এবং মাসির বাড়িতে নিজস্ব পুকুর ছিল, সপ্তাহে একদিন মাছ তোলা হতো জাল দিয়ে, তো সেই স্মৃতি আমার যেন মনে পড়ে গেল। এই রকমই ওদের পুকুরে কিন্তু এরকম শোল, তারপরে কই মাছ, চিংড়ি মাছ, আরও রুই মাছ, পোনা মাছ, অনেক ধরনের মাছ উঠতো একসাথে জাল ফেলাতে। নানান ধরনের মাছ যখন ডাঙায় এনে ফেলতো এরকমই লাফালাফি করতো। তো গল্প শুনে আমার ঠিক ওই ফিলিংসটাই মনে হচ্ছিল। যাই হোক, মাছটি বাজার থেকে নিয়ে আসার পর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর মাছটিকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। গ্যাসের ওভেনে এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইটিকে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছিল। এই অবস্থায় সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ভালো করে ধরে নিয়ে চারিপাশটা গরম তেল একদম ছড়িয়ে নিয়েছিলাম। এবার ওই গরম তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছিলাম। এভাবেই মাছগুলোকে ছেড়ে দেবার পর উল্টে পাল্টে এক পিঠ ভাজার পর আবার অপর পিঠটা দেখুন আমি খুন্তির সাহায্যে এরকমভাবেই উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে দুই পাশটি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপর আমি তুলে নিয়েছিলাম। আবারও মাছ ভাজতে ভাজতে আমার আবার ছেলেবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। যখন পুকুর থেকে একসাথে অনেক মাছ ধরে আনা হতো তখন কিন্তু আশেপাশে লোকজনকেও কিছু মাছ এমনি খেতে দিয়ে দেওয়া হতো। মানুষকে দিয়ে দেওয়ার পরেও অনেক মাছ কিন্তু বেঁচে যেত। রান্না করে খাবার পরেও পরের দিন খাওয়ার জন্য মাছগুলোকে সংরক্ষণ করে রাখা হতো। সেই স্মৃতির কথাই আপনাদেরকে একটু বলি। আগেকার দিনে ফ্রিজ বা অন্য কিছু ছিল না, তখন দেখতাম যে এই মাছ ভাজা বা কোনো কিছু রান্না করে সেই তরকারিটিকে একটি ওপরে রান্নাঘরে একটা ছিকে বলে টাঙানো একটা ঝোলানোর ব্যবস্থা থাকতো, তার মধ্যে করে রাখা হতো। এই ধরনের অনেক কিছু স্মৃতি আমার তখন মাছটিকে রান্না করতে করতে মনে পড়ে গেল। ছিকের মধ্যে মাছ ঝুলিয়ে রাখার একটাই কারণ ছিল, কারণ বিড়াল বা অন্য কিছুতে না মাছগুলোকে খেয়ে নেয়, সেই জন্যেই প্রত্যেকের রান্নাঘরে গ্রাম অঞ্চলে বিশেষ করে এই ছিকের ব্যবস্থাটি ছিল। আর মাছগুলোকে ভিজিয়ে এই কারণে রাখা হতো, কাঁচা মাছ আমরা যেমন ফ্রিজে রেখে দিই, তখনকার দিনে সকলের ঘরে কিন্তু ফ্রিজ থাকতো না, সেই কারণেই এই ব্যবস্থা ছিল। এবার মাছের ঝোলে দেবার জন্য আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকে খোসা ছাড়িয়ে আলুগুলোকে কেটে নিয়েছিলাম মাছের ঝোলে দেবার জন্য। এবার মাছের ঝোলে দেবার জন্য আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক মাছের ঝোলে যেরকমভাবে আলু কেটে দেয় সেই মাছের ঝোলের মতন করে আলুগুলোকে আমি কেটে নিয়েছিলাম। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ ও একটি ছোট্ট সাইজের পেঁয়াজ, আর 7-8 কোয়া রসুন, 2টো টমেটো ও সামান্য পরিমাণে কিছুটা আদা। আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো আর ছোট্ট পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি গ্রাইন্ডারে বসিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দেখুন আমার গ্রাইন্ডারে পেস্ট করার পর মশলাটি এরকম
মিহি একটা পেস্ট তৈরি হয়েছিল। এবার মাছ ও আলু ভাজার সেই তেলের মধ্যেই আমি মাঝারি সাইজের যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটি, সেই পেঁয়াজটিকে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর একটি টমেটো আমি ওই পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ ও টমেটোটিকে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি 1 টিস্পুন গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এবার খানিকক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পর যখন হালকা ব্রাউন কালার ধরবে, সেই পর্যায়ে কিন্তু আমি পেস্ট করে রাখা মশলাটিকে ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। মশলাটিকে দিয়ে দেওয়ার পর আমি বেশ খানিকক্ষণ এই মশলাটিকে খুন্তির সাহায্যে কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পর আমি এর ভেতরকার যে মশলার জলটা ছিল একদম শুকিয়ে এসেছিল এবং সেই পর্যায়ে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ ও হলুদ গুঁড়ো ভালো করে দিয়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে সামান্য পরিমাণে বা বলতে পারেন 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি গুঁড়ো ঝালের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছিলাম। শুকনো ঝালের গুঁড়োটা আমি খুব একটা রান্নার মধ্যে দিই না, কাঁচা ঝালটাই ব্যবহার করি। এবার আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন কাশ্মীরি ঝালের গুঁড়ো। রঙের জন্য কাশ্মীরি ঝালের গুঁড়োটা আপনারা খেয়াল করে থাকবেন, আমি দিয়ে থাকি। কিন্তু গুঁড়ো ঝালের গুঁড়ো যেটা হয়, সেই শুকনো লঙ্কার ঝালের গুঁড়োটা আমি রান্নায় খুব একটা ইউজ করি না, কিন্তু আজকে আমি রান্নার ফার্স্ট ব্যবহার করলাম ঝালের গুঁড়ো। তো যাই হোক, 2 রকম ঝালের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আরও মিনিট 5 মতন ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন এবার মশলার ভেতর থেকে তেল ছেড়ে এসেছিল। এই পর্যায়ে আমি বেটে রাখা যে মশলা ধোয়া জলটি ছিল, সেই মশলা ধোয়া জলটি এর মধ্যে আমি মশলা কষার মধ্যে দিয়ে দিয়েছিলাম। মশলা কষার মধ্যে জলটিকে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আরও কিছুটা জল আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ও মাছগুলোকে ঢেলে দিয়েছিলাম। মাছ ও আলুটাকে দিয়ে দেবার পর খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ঝোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। ঝোলের মধ্যে দেখুন কিভাবে আমি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর খানিকক্ষণ বাদে ঝোলটি যখন আস্তে আস্তে ফুটতে শুরু করেছিল, বেশ খানিকক্ষণ ফুটবার পর আবার আমি খুন্তি দিয়ে কিন্তু মাছটিকে আবার আমি উল্টে দিয়েছিলাম। মাছটি বেশ বড়ই আকারের ছিল, সেই জন্য আমি এপিঠ ওপিঠ মাঝে মধ্যে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাছের যে মুড়োর অংশটা ছিল, সেই অংশটি যথেষ্ট বড় ছিল, যাতে সেদ্ধ হয় সেই কারণেই আমার খুন্তি দিয়ে এক পাশ সেদ্ধ হয়ে যাবার পর আরেক পাশ আমি উল্টে দিয়েছিলাম। সবশেষে যখন এই মাছের ঝোলটি ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছিলো, সেই পর্যায়ে আমি 1 টিস্পুন মতন আমি এখানে আমার আন্দাজ মতন দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি মিনিট 10 মতন ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমার মাছের ঝোলটি পুরো একেবারে তৈরি হয়ে গিয়েছিল। এই পর্যায়ে আমি মাছের ঝোলটিকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার দেশি রুই মাছের ঝোল। দেখুন কি সুন্দর ঝোলের কালারটি এসছে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। আজকে রবিবারের দুপুরে আজকে এই ধরনের দেশি রুই মাছের ঝোল দিয়ে কিন্তু দারুণ জমে গিয়েছিল। তো ঘরোয়া এই রান্নাটি করতে করতে আমার অনেক কিছুই ছেলেবেলা ও শৈশবের স্মৃতি মনে পড়ে গেল, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। প্রতিদিনের এই রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, নতুন যারা আছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটি রান্নাগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এছাড়া দেশি রুই মাছের যে রান্নার রেসিপিটি আজকে তৈরি করেছিলাম, কীরকম লাগলো দেখে অবশ্যই কিন্তু জানাবেন।